নমস্কার, আমাদের এই ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজ আমরা নিয়ে চলে এলাম 24শে ফেব্রুয়ারি 2024-এর এই সপ্তাহের একদম নতুন কর্মসংস্থান পেপার। তো দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে এবং পাশাপাশি বলা আছে কর্মসংস্থান পেপার। তো এই কর্মসংস্থান পেপারটি তোমরা কিন্তু লোকাল মার্কেট থেকে মাত্র 5 টাকায় তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে লোকাল মার্কেট থেকে। তো সাথে সাথে বন্ধুরা, এই কর্মসংস্থান পেপারে কিন্তু আজ গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 থেকে 7টি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে, যেখানে হাজারের ঊর্ধ্বে কিন্তু ভ্যাকান্সি রয়েছে, হাজারের ঊর্ধ্বে। তো সে সমস্ত চাকরির আপডেট দেবো। আর সাথে সাথে তোমাদের জানাই, এই কর্মসংস্থান পেপার কিন্তু প্রত্যেকটি অর্থাৎ প্রত্যেক সপ্তাহের হচ্ছে মঙ্গলবার দিন করে কিন্তু এই কর্মসংস্থান পেপার পাবলিশ হয়। প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার দিন করে এই কর্মসংস্থান পেপার পাবলিশ হয়। আমরা কিন্তু প্রত্যেক মঙ্গলবারে কিন্তু এই কর্মসংস্থান পেপারের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো কিন্তু দিয়ে দিই। তো সাথে সাথে বন্ধুরা, আরও তথ্য জানাই, আজকের এই যে কর্মসংস্থান পেপার রয়েছে, এই পেপারে কিন্তু যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে, সমস্তটা চাকরি কিন্তু তোমরা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। পাশাপাশি 12 পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে সব ধরনের ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবো। ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। তো মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট সকল প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। প্রচুর চাকরির আপডেট রয়েছে, যেখানে হাজারের ঊর্ধ্বে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো সমস্ত চাকরির আপডেটগুলো কিন্তু আমরা পরপর স্টেপ বাই স্টেপ ডিটেলসে কিন্তু আলোচনা করব। আর সাথে সাথে বন্ধুরা, আমরা এই ভিডিওতে কিন্তু ডিসকাস করব রাজ্য কেন্দ্র সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে তোমরা এখনও আবেদন করোনি, এমন কিন্তু প্রচুর চাকরির আপডেট রয়েছে, সেগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবো। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা দিন পরিচিত রাজ্য অথবা কেন্দ্রের অথবা প্রাইভেট সংস্থার যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো রয়েছে, সমস্তটাই কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দিচ্ছি। এবং সবথেকে যে কর্মসংস্থান পেপার রয়েছে, সেই পেপারের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট কিন্তু আমরা প্রত্যেকটি মঙ্গলবার করে কিন্তু আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই বন্ধুরা, আমাদের এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এই রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো, প্রথমে দেখে নেবো রাজ্য কেন্দ্রের সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে, সেই চাকরির আপডেটগুলো দেখে নেবো, যেখানে তোমরা এখনো পর্যন্ত আবেদন করতে পারবে। লাস্ট ডেট কিন্তু রয়েছে। তো দেখতে পাচ্ছ, প্রথম রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের ট্রেডসম্যান হিসেবে নিয়োগ, যেখানে মাধ্যমিক এবং আইটিআই পাস থাকলে আবেদন করা যাচ্ছে। 2140টি ভ্যাকান্সি রয়েছে। আর লাস্ট ডেট কিন্তু এখানে মেনশন করা নেই, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু লাস্ট ডেটটি কিন্তু দেখে নিতে পারবে। পরবর্তী রয়েছে কম্পিউটার সার্ভিক্যাল রিসার্চ অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ, যেখানে আইটিআই পাস থাকতে হচ্ছে। 60টি ভ্যাকান্সি রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ আবেদনের শেষ তারিখ কিন্তু মেনশন করা নেই, এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এখানে বন্ধুরা লাস্ট ডেট কিন্তু দেখে নিতে পারবে। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদনও করতে পারবে। পরবর্তী রয়েছে ফরেন্সিক ল্যাবরেটরিতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস থাকতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ 27/2/2024 লাস্ট ডেট, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারছো। ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ফোরম্যান হিসেবে নিয়োগ, যেখানে ডিপ্লোমা করা থাকতে হচ্ছে। আর এখানে 22/2/2024 লাস্ট ডেট, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারছো। পরবর্তী রয়েছে কোস্ট গার্ডের নাবিক হিসেবে নিয়োগ, যেখানে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। 260টি ভ্যাকান্সি রয়েছে। 27/2/2024 লাস্ট ডেট, এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। পরবর্তী রয়েছে আরডিবিআই ব্যাংকে কোর্স পড়িয়ে অফিসার পদে চাকরি, যেখানে গ্র্যাজুয়েট পাস থাকতে হচ্ছে। 500টি ভ্যাকান্সিস এবং 26/2/2024 লাস্ট ডেট, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারছো। কলকাতা পুর নিগমে হেলথ ওয়ার্কার নিয়োগ, যেখানে মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট রয়েছে 29/2/2024, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে সরাসরি অনলাইনে। পরবর্তী রয়েছে ইউনিয়ন ব্যাংক অফিসার নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস থাকতে হচ্ছে। 103টি ভ্যাকান্সি রয়েছে। 23/2/2024 লাস্ট ডেট, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দাও। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেও কিন্তু অফিসার পোস্ট নিয়োগ, যেখানে পোস্ট গ্র্যাজুয়েট পাস থাকতে হচ্ছে। 1000 কিন্তু ভ্যাকান্সিস এবং 25/2/2024 লাস্ট ডেট, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী রয়েছে মাদ্রাস আইটিআইতে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট এবং পেশাগত যোগ্যতা থাকলেই আবেদন করা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ 10/3/2024 লাস্ট ডেট, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী চলে আসি ইসরোতে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্টস এবং অ্যাটেন্ডেন্টস নিয়োগ, যেখানে মাধ্যমিক এবং আইটিআই পাস থাকতে হচ্ছে। 224টি ভ্যাকান্সিস রয়েছে। আর এখানে 1/3/2024 লাস্ট ডেট, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে।
তো এই সমস্ত যে যে সমস্ত পোস্টের নাম বললাম সমস্ত পোস্টগুলো তোমরা কিন্তু এখনও আবেদন করার সুযোগ পাচ্ছ, লাস্ট ডেট কিন্তু রয়েছে। তো এটি কিন্তু কর্মসংস্থান পেপারে কিন্তু রয়েছে এই পেজ, আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার করে কিন্তু আমরা আপডেট দিয়ে দিচ্ছি। অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ, পরবর্তী এটি কিন্তু রয়েছে কবে কোন দিন তোমাদের কোন পরীক্ষা রয়েছে রাজ্য কেন্দ্রের, সে সমস্ত পরীক্ষার ডেটগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখে নাও। তো বলা হচ্ছে কেন্দ্র বাহিনী আসাম রাইফেলসের কনস্টেবল জিডি নিয়োগ 2024-এর 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29 ফেব্রুয়ারি এবং 1, 5, 6, 7, 11, 12 মার্চ কিন্তু পরীক্ষা হয়ে যাবে। পরবর্তী রয়েছে ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা রয়েছে 16 এবং 17 মার্চ, এবং পরবর্তী মাদ্রাসা সার্ভিসের 7th SLST মেন পরীক্ষা 9ম থেকে দ্বাদশ 3 মার্চ রয়েছে। আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল 1 এর প্রিলি পরীক্ষা রয়েছে 3, 4, 10, 17, 18 আগস্ট। পরবর্তী রয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 এবং 3 এর পরীক্ষা রয়েছে দেখতে 29 সেপ্টেম্বর। নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষা 2 মার্চ। নার্সিং এনএম এবং জিএনএম কোর্সে ভর্তি এন্ট্রান্স পরীক্ষা রয়েছে 14 জুলাই, এবং পাশাপাশি রয়েছে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি WBGE এন্ট্রান্স পরীক্ষা, যেখানে রয়েছে 28 এপ্রিল তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তো সমস্ত পরীক্ষাগুলো কিন্তু আমি জানিয়ে দিলাম, রাজ্য কেন্দ্রের যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে ডেটগুলো কিন্তু সমস্তটা জানিয়ে দিলাম। এবার আমরা জানাবো এই কর্মসংস্থান পেপারে কিন্তু একটি জিজ্ঞাসা পেজ রয়েছে দেখতে পাচ্ছ এখানে। তো এখানে তোমাদের মতোই কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষার্থীরা কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো করে থাকে এবং তারই কিন্তু অ্যান্সার এই কর্মসংস্থান পেপারের তরফ থেকে কিন্তু দেওয়া হয়। তো দেখে নাও তোমাদের মতো যে সমস্ত বন্ধুরা এখানে কোশ্চেন করেছে তার অ্যান্সারগুলো কিন্তু রয়েছে, সেগুলো আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তো কোন কোন চাকরির এখানে জিজ্ঞাসা রয়েছে, পুলিশের চাকরি রয়েছে, রেলের চাকরির কোর্স ও ট্রেনিং, সেনাবাহিনীর চাকরি রয়েছে, এভাবে বিভিন্ন চাকরির কিন্তু জিজ্ঞাসাগুলো রয়েছে, সমস্ত আমি পরপর এখানে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যেটি আলোচনা করব পুলিশের চাকরির যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে সেগুলো কোশ্চেন এবং অ্যান্সারগুলো আমি পরপর আলোচনা করে দিচ্ছি। তো প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। তো এখানে বলা হচ্ছে বিজ্ঞপ্তি এ মাসের যে কোনো দিনই বেরোবে, শূন্যপদ আছে 12,000। পরবর্তী রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি এবছরে বেরোবে কি। তো এখানে বলা হচ্ছে হ্যাঁ বেরোবে, 529টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি বেরোবে, 529টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি বেরোবে। পরবর্তী রয়েছে দিল্লি পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। তো আপাতত কোনো খবর নেই। পরবর্তী চলে আসে সেনাবাহিনীর, দেখতে পাচ্ছ বলা আছে সেনাবাহিনীর তরফ থেকে উত্তর 24 পরগনা জেলার প্রার্থীর সেনাবাহিনীর র্যালি কবে হবে। তো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া জেলার ছেলেদের অগ্নিবীর জেনারেলসের ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্টস থেকে শুরু করে দেখতে পাচ্ছ স্টোর কিপার, টেকনিক্যাল, অগ্নিবীর ট্রেডসম্যান পদের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। 13ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, চলবে 22শে মার্চ পর্যন্ত। এরপর উত্তর 24 পরগনা সহ অন্যান্য জেলার প্রার্থীদের অনলাইনে দরখাস্ত কিন্তু নেওয়া শুরু হবে। দেখতে গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা। তো এই পেজে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট থাকে, অবশ্যই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু একটা দিয়ে দিলাম। পাশাপাশি রয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি। তো বলা আছে হ্যাঁ এবছর কিন্তু বেরোবে। পরবর্তী রয়েছে কোর্স এবং ট্রেনিং, দেখতে পাচ্ছ যেখানে বলা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রাজুয়েট কোর্সের যেসব বই পাওয়া যায় সেগুলি কোথায় পাবো। তো বলা আছে, তো এখানে বলা আছে যে কোনো ধরনের বই পাবেন কলকাতা কলেজ স্ট্রিট বই পাড়ায়। পরবর্তী রয়েছে সরকারি ITI কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোবে। তো বলা আছে এ মাসে বিজ্ঞপ্তি বেরোবে। পরবর্তী চলে আসে পলিটেকনিক কোর্সের ভর্তির জন্য এবার এন্ট্রান্স টেস্ট হবে কি। তো এখানে যেটা বলেছে না, এবার ভর্তির জন্য কোনো এন্ট্রান্স টেস্ট হবে না, মাধ্যমিক পাওয়া নম্বর দেখে মেধা অনুযায়ী ভর্তি করা হবে। তো এছাড়াও বলা হয়েছে নিজের এলাকায় পলিটেকনিক কলেজে ভর্তির জন্য স্থায়ী ছেলেমেয়েদের জন্য সিট সংরক্ষিত থাকবে। পরবর্তী চলে সে রেলের চাকরি দেখতে পাচ্ছ রয়েছে। রেলের RPF-এ শূন্যপদ রয়েছে 2250 থেকে বাড়বে কি। তো এখানে দেখছো রেলের RPF-এ শূন্যপদ 2250 থেকে বাড়বে কি সেটা বলা হয়েছে না, শূন্যপদ আপাতত কোনো বাড়ার কোনো সম্ভাবনা নেই, বাড়বে না। পরবর্তী হচ্ছে মাধ্যমিক পাস রেলের গ্রুপ ডি পদের জন্য যোগ্য কি, হ্যাঁ যোগ্য। পরবর্তী চলে আসে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের বিজ্ঞপ্তি কবে বেরোবে, শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে। তো এখানে বলা হচ্ছে প্রোটেকশন ফোর্সের দেখতে প্রোটেকশন স্পেশাল ফোর্সে মেট্রো রেল সহ কনস্টেবল পদে 2000 জন ও সাব ইন্সপেক্টর পদের জন্য 250 জন ছেলেমেয়ে নেওয়া হবে। কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার দেখে নাও। তো কনস্টেবল
এই পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাশে ছেলেমেয়েরা যোগ্য, বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে, শারীরিক মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 165 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 80 সেমি আর ফুলিয়ে 85 সেমি, ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর মেয়েদের বেলায় শারীরিক মাপযোগ হতে হবে লম্বায় 157 সেন্টিমিটার, ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বেসিক পে রয়েছে 21,700 টাকা, মোট শূন্যপদ রয়েছে 2000। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষার শারীরিক মাপযোগের পরীক্ষা ও তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। পরবর্তী চলে এসেছে সাব ইন্সপেক্টর। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা 1/7/2024 হিসেবে 20 থেকে 25-এর মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত 165 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে অন্তত 80 সেমি আর ফুলিয়ে 85 সেমি ও ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর মেয়েদের বেলায় শারীরিক মাপযোগ হতে হবে লম্বা অন্তত 157 সেন্টিমিটার আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বেসিক পে রয়েছে 35,400 টাকা, শূন্যপদ রয়েছে 250। এবং পাশাপাশি বলা হচ্ছে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপযোগের পরীক্ষা এবং সার্টিফিকেট ভেরিফিকেশন কিন্তু হবে। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপগুলো রয়েছে। শাখায় 2 থেকে 3 শাখার কোর্স করেছি। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে যোগ্য কি না, যোগ্য নন। পরবর্তী রয়েছে মাল্টিমিডিয়া টেকনোলজির ডিপ্লোমা কোর্সে পাশ করেছি, রেলের টেকনিশিয়ান পদে যোগ্য কি না, যোগ্য নন। তো পরবর্তী চলে আসি, রয়েছে অন্যান্য চাকরির বেশ কিছু প্রশ্ন, যেমন রয়েছে লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে কি, বলেছে হ্যাঁ, বেরোনোর সম্ভাবনা রয়েছে। পরবর্তী রয়েছে 2024 সালের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিটের ভুল সংশোধন কি এখন করা যাবে, কোথায় কীভাবে আবেদন করতে হবে। তো বলছে হ্যাঁ, সংশোধন তো করা যাবে, সংশোধন যে কোনো সময় করা যাবে। যে বোর্ড থেকে মার্কশিট ও অ্যাডমিট পেয়েছেন সেই বোর্ডের অফিসে যোগাযোগ করতে হবে। পরবর্তী রয়েছে NSOU থেকে লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি কোর্সের পাশ করেছি, কলেজে গ্রন্থাগারিক পদে দরখাস্ত করতে পারবো কি, নাকি লাইব্রেরি সায়েন্সের মাস্টার ডিগ্রি করে নেট ও সেট কোয়ালিফাই করে থাকতে হবে। লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্সের পাশ করে কোথায় কোথায় দরখাস্ত করতে পারবো। যেখানে বলা আছে, দেখতে পাচ্ছ, জানিয়ে দিচ্ছি, বলা আছে কলেজের গ্রন্থাগারিক পদের জন্য লাইব্রেরি সায়েন্সের মাস্টার ডিগ্রি কোর্সের পাশ হতে হবে, সেই সঙ্গে নেট বা সেট পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে। লাইব্রেরি সায়েন্সের গ্র্যাজুয়েটরা সরকার বা সরকারি পোষিত গ্রন্থাগার আর স্কুলের গ্রন্থাগার ও প্রাইভেট সংস্থার গ্রন্থাগারে দরখাস্ত করতে পারবেন। পরবর্তী চলে আসি, বন দপ্তরে নিয়োগের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার নিয়োগ কি হয়েছে, না, এখনো হয়নি। পরবর্তীতে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনার সাব ওভারসিয়ার্স পদের ফল বেরোবে কি, ফল বেরোতে দেরি আছে। পরবর্তী রয়েছে পিএসসি চাকরির জিজ্ঞাসা। 2024 সালের দেখতে পাচ্ছ WBCS পরীক্ষার সিলেবাস কি বদল হবে, কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে। তো এখানে বলা আছে 2024 সালের WBCS পরীক্ষার সিলেবাস বদল হচ্ছে না। সিলেবাস আদৌ বদল হবে কি না তা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এবছরের WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে। পরবর্তী রয়েছে ক্লাসিক পরীক্ষা কবে হতে পারে। তো বলা হচ্ছে এখনও পরীক্ষা তারিখ ঠিক হয়নি, তবে মে মাসের আগে পরীক্ষা হচ্ছে না। পরবর্তী রয়েছে প্রাইমারি চাকরির জিজ্ঞাসা। দেখতে পাচ্ছ 2022 সালের প্রাইমারি টেট পাশেদের ইন্টারভিউর জন্য বিজ্ঞপ্তি কবে বেরোবে, ইন্টারভিউ কবেও হতে পারে। তো এখানে যেটা বলা আছে 2022 সালের টেট পাশেদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি ভোটের আগে বেরোনোর সম্ভাবনা আছে, তবে ইন্টারভিউ হবে ভোটের পরে। পরবর্তী রয়েছে 2024 সালের প্রাইমারি টেট হবে কি, বিজ্ঞপ্তি কবে বেরোবে। তো এখানে যেটা বলা হচ্ছে দেখে নাও, হ্যাঁ, বিজ্ঞপ্তি বেরোবে। প্রাইমারি টেট প্রতি বছরই নেওয়া হবে, পরীক্ষা হবে বছরের শেষ দিকে, বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে। পরবর্তী চলে আসি, বিএড পাস প্রার্থীরা প্রাইমারি টেট দিতে পারবে কি, তো বলা হচ্ছে না, পারবে না। প্রাইমারি টেটের জন্য DLED কোর্স পাস হতে হবে। পরবর্তী রয়েছে ইউপিএসসির বেশ কিছু জিজ্ঞাসা। দেখতে পাচ্ছ IAS হওয়ার বয়সসীমা কত, জেনারেল প্রার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবেন। তো বলা হচ্ছে বয়স হতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে, সাধারণ প্রার্থীরা 6 বার ও ওবিসিরা 9 বার ও তপশিলীরা যত খুশি এই পরীক্ষা দিতে পারবেন। ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, আরও বিস্তারিত তথ্য জানতে পারো পরবর্তীতে। পরবর্তী যে সপ্তাহ রয়েছে সেই সপ্তাহে তোমার কিন্তু বিস্তারিত আপডেট পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর সাথে সাথে দেখতে পাচ্ছ পরবর্তী রয়েছে ইউপিএসসির সিভিল সার্ভিসের প্রিলি পরীক্ষার প্রশ্ন বাংলায় হয় কি, বলা আছে না, প্রিলি পরীক্ষার প্রশ্ন বাংলায় হয় না।
এখানে সেটা জানানো হচ্ছে, বাংলায় হয় না। তাহলে ইংলিশ বা যেটা হিন্দি রয়েছে সেই ভাষায় কিন্তু হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন চাকরির কিন্তু বেশ কিছু কোশ্চেন এবং তার অ্যান্সারগুলো কিন্তু জানিয়ে দিলাম। এইভাবে প্রত্যেক সপ্তাহে তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে। প্রথমে আমরা দেখে নেব, দেখতে পাচ্ছ সেনাবাহিনীতে অগ্নিবীর হিসেবে কিন্তু নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। সেনাবাহিনীতে অগ্নিবীর হিসেবে কিন্তু নিয়োগ শুরু হয়েছে, যেখানে তোমাদের বলা হচ্ছে সেনাবাহিনীতে অগ্নিবীর বলা হচ্ছে ভারতীয় স্থল বাহিনী অগ্নিপথ স্কিমে অগ্নিবীর পদে অগ্নিবীর জেনারেল ডিউটি, উমেন্স মিলিটারি পুলিশ, অগ্নিবীর টেকনিক্যাল, এই সমস্ত বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ শুরু হয়েছে, দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে ভারতীয় স্থল বাহিনী কলকাতা আর্মি রিক্রুটিং অফিসের ডিরেক্টরেট রিক্রুটিং কর্মসংস্থানকে জানার পশ্চিমবঙ্গ সব জেলায়, সিকিম উড়িষ্যার সব প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। সবাই কিন্তু এখানে আবেদনযোগ্য। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি আবেদন করতে পারবে। সেনাবাহিনীতে ফার্মেসিস্ট হিসেবে কিন্তু নিয়োগ, দেখতে পাচ্ছ বলা আছে ভারতীয় স্থল বাহিনীর কলকাতা আর্মি রিক্রুটিং অফিসের ডিরেক্টরেট রিক্রুটিং কর্মসংস্থানকে জানিয়েছে। তো এইভাবে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের সেনাবাহিনীতে ফার্মাসিস্ট, সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্যান্ডিডেট তোমরা কিন্তু সেনাবাহিনীতে তোমরা অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছ। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করার সুযোগ পাবে। পরবর্তী চলে আসি দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে ৫,১১৮টি শিক্ষক শিক্ষিকা কিন্তু নিয়োগ শুরু হলো, যেখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে দিল্লি সরকারের অধীন সংস্থা দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স এই পদে দেখতে হচ্ছে ৫,১১৮টি শূন্যপদের ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু আবেদন করতে পারছো। আর এখানে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ম্যাথের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে ৪৫% নাম্বার পেয়ে অঙ্ক বিষয়ের পাস অনার্স কোর্সের গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু আবেদনযোগ্য। এখানে 540টি ভ্যাকান্সিস রয়েছে। আর ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স ম্যাথ ফিমেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ৪৫% নাম্বার পেয়ে অঙ্ক বিষয়ে পাস অনার্স কোর্সের গ্র্যাজুয়েট মেয়েরা কিন্তু আবেদনযোগ্য। শূন্যপদ রয়েছে 568। এইভাবে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করে দাও। পরবর্তী রয়েছে ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্র সরকারের সেরা পদে দেখতে পাচ্ছ 1056টি শূন্যপদে কিন্তু নতুন নিয়োগ কিন্তু শুরু হলো। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। বলা হচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারের সেরা পদে চাকরির জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের 2024 সালের সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে 1056 জন ছেলেমেয়ে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যে কোনো শাখার পাস বা অনার্স গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদনযোগ্য। যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন তারাও কিন্তু এখানে আবেদনযোগ্য। তো ভালো সুযোগ রয়েছে, অবশ্যই এখানে আবেদন করো। তো বন্ধুরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দাও। পরবর্তী রয়েছে রাজ্য পুলিশে সাব ইন্সপেক্টর নিয়োগ, ভ্যাকান্সি রয়েছে 529, দেখতে পাচ্ছ 529, যেখানে তোমাদের কিন্তু বলা আছে এই যে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশের 529 জন সাব ইন্সপেক্টর নেওয়ার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র দপ্তর। পুরসভা বা পৌর নিগমের অধীন 127টি পুলিশ স্টেশন, 35টি সাইবার ক্রাইম, এই সমস্ত বিভিন্ন জায়গায় কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা এসছে। দেখতে পাচ্ছ পরবর্তী রয়েছে হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তরে 164টি শূন্যপদে নার্স হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু নতুন নিয়োগ শুরু হলো, যেখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে হাওড়া জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ব্লক পাবলিক হেলথ ম্যানেজার ল্যাবরেটরি টেকনিশিয়ান কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে 164 জনকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এখানে বলা হচ্ছে রাজ্য নার্সিং কাউন্সিলের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএম বা জিএনএম কোর্সের পাশ তরুণীরা আবেদন করতে পারবে, অর্থাৎ মহিলা প্রার্থীরা কিন্তু এখানে আবেদনযোগ্য। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দাও। পরবর্তী চলে এসে কেন্দ্র সরকারের 150টি শূন্যপদে ফরেস্ট অফিসার হিসেবে কিন্তু নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। ফরেস্ট অফিসার দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদের জানাই রাজ্য কেন্দ্র সরকারের ফরেস্ট বিভাগে সেরা চাকরির জন্য ফরেস্ট অফিসার পদে 150টি শূন্য পদে ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে। তো নেওয়া হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন 2024 সালের ইউনিয়ন ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে। বটানি, কেমিস্ট্রি, জিওলজি, অঙ্ক, ফিজিক্স, অ্যানিম্যালস হাজব্যান্ডারি অ্যান্ড দ্য ভেটেরিনারি সায়েন্টিস্ট ও জিওলজি বিষয়ের মাধ্যমে যে কোনো একটি বিষয় ডিগ্রি কোর্সে পাশ আবেদনযোগ্য। ফরেস্ট্রি, এগ্রিকালচারাল বা ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাও কিন্তু এখানে আবেদনযোগ্য। তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই এখানে আবেদন করে দেবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দাও। কোস্ট গার্ডের অফিসার হিসেবে কিন্তু নিয়োগ হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ইন্ডিয়ান কোস্ট গার্ডের গ্রুপ এ গেজেটেড অফিসার পদমর্যাদার অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টস ব্যাচ দেখতে পাচ্ছ 2025 পদে 70 জন ছেলেমেয়ে নিয়োগ হবে।
যেখানে ফিজিক্স অঙ্ক বিষয় প্রতিটিতে দেখতে পাচ্ছ 50% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েট পাস হলেও কিন্তু এখানে আবেদনযোগ্য। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করে দাও। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ, পরবর্তী হচ্ছে 567 শূন্যতে মাল্টিন্যাশনাল স্টাফ নিয়োগ। কোথায় নিয়োগ হচ্ছে? তো এখানে তোমাদের কিন্তু বলা আছে, এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে দিল্লি সরকারের অধীন বিভিন্ন সংস্থায় কাজের জন্য দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড মাল্টিন্যাশনাল স্টাফ পদে 567টি শূন্যপদ ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা এখানে আবেদনযোগ্য, বয়স হতে হবে 20/12/2024 বা 18 থেকে 27 বছরের মধ্যে এবং এখানে বয়সে দেখতে পাচ্ছি ছাড় রয়েছে। আর বেতনও কিন্তু রয়েছে ভালো, 18,000 থেকে শুরু করে 56,900 টাকা। আর এখানে দেখতে পাচ্ছি শূন্যপদ রয়েছে মহিলা এবং শিশু উন্নয়ন বিভাগে দেখতে পাচ্ছি 194টি ভ্যাকান্সিস, সমাজ কল্যাণ বিভাগে দেখতে পাচ্ছি 99টি ভ্যাকান্সি আছে এবং কিন্তু ভালো ভ্যাকান্সিস রয়েছে। তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই এখানে আবেদন করে দাও। তো এই দেখতে পাচ্ছি এই হচ্ছে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, প্রচুর চাকরি রয়েছে। এইভাবে যদি প্রত্যেকটি সপ্তাহে কর্মসংস্থানের প্রিপেয়ারের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে চাও তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। রাজ্য কেন্দ্রের নিয়মিত চাকরির আপডেট আপনাদের চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।